আজকে আমি আপনাদের সঙ্গে খুবই চমৎকার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা একেবারে পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। যে কখনো কোনো নাস্তা তৈরি করেনি বা কখনো কোনো রান্নার অভ্যাস নেই, সেও কিন্তু খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ফুটন্ত গরম পানির মধ্যে আটার গোলা ফেলে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, সেটা আগে না দেখলে বুঝতেই পারতাম না। তাই তো আজকে তৈরি করে এর অভিজ্ঞতাটা সঞ্চয় করে নিচ্ছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাটি তৈরি করছি। প্রথমে এখানে আমি ছোট সাইজের 2টা গাজর গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই দুইটাই আমি এখানে রেসিপিতে দিয়ে দেবো, পুরাটাই লাগবে। এখন পানি গরম করে নিয়েছি একটা প্যানের মধ্যে। একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা ইস্ট দোকান থেকে কিনে এনে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন, এতে করে ইস্টের গুণাগুণ খুব ভালো থাকে এবং খুব সহজেই অ্যাক্টিভ হয়। যখন প্রয়োজন বের করে নেবেন। ইস্ট দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, আর এখানে দিয়েছি সামান্য কুকিং অয়েল। তার সঙ্গে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানির উত্তাপটা কুসুম কুসুম গরম হবে, যাতে আঙুল সহ্য হয় এরকম। আর 10 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একটুখানি লবণ দিয়েছি 1 চিমটি স্বাদের ব্যালেন্সের জন্য। এখন আমি অল্প আটা দিয়ে প্রথমে স্টিকি করে এরকম করে মেখে নিয়েছি। তারপরে একটু একটু করে আটা দিয়ে এর সঙ্গে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এতক্ষণও যারা সঙ্গেই আছেন, ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন। আর আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সেক্ষেত্রে বলবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগেভাগেই পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন। আমার রেসিপি আরও অনেক রকম দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা চাইলে রেসিপিগুলো দেখেও আসতে পারেন আর ঘুরেও আসতে পারেন। তো ডোটা মাখানো হয়ে গেছে, সামান্য একটু তেল উপর থেকে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন আমি যে টিপসটা দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা ফলো করলে আপনাদের ইস্ট খুবই তাড়াতাড়ি ইস্ট মাখানো ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। প্রথমে পানি গরম করে নিয়েছি, তার উপরে এই যে ডোয়ের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পানির উপরে রেখে দেব। চুলা কিন্তু জ্বালানো রাখা যাবে না, চুলাটা অফ রাখতে হবে, শুধু গরম পানির উপরে রাখবেন। আর দেখবেন খুবই তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। এই যে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি আরও 1 মিনিট রাখবো। তো বন্ধুরা, এরকম করে খুবই দ্রুত ইস্ট মাখানো ডোটা অ্যাক্টিভ করে নেওয়া যায়। তো এরকম করে আপনারা করতে পারেন। এরকম করে করলে আপনাদের ছোট ছোট কাজগুলো খুবই সহজ হয়ে যাবে, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না। তো এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। একটুখানি গোটা জিরা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। সামান্য একটু আদা রসুন জিরা বাটাও অ্যাড করে দিলাম। সব কিছু একসঙ্গে করে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে শিলপাটায় শুকনো গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। এখানে একটুখানি জিরা, কয়েকটা গোলমরিচ আর একটা সাদা এলাচ গুঁড়ো করে নেওয়া আছে। একটু লবণ দিয়েছি স্বাদ মতো। লবণ দেওয়ার পরে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর তার সঙ্গে ছোট ছোট করে চিকেন কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি এখন ভাজতে গেলে মশলা পুড়ে যাবে, তাই গাজর কুচিটা অ্যাড করে দিলাম। গাজর যত ছোটো করে কাটা হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই গাজর কুচিটা পরে দিলেও কোনো সমস্যা নেই। আমি কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম। পানি অ্যাড না করলেও সেক্ষেত্রে লো হিটে রেখে আরও অনেকক্ষণ ধরে ভেজে নিতে পারেন। মশলাগুলো যাতে পুড়ে কালো না হয়ে যায়, তাই একটুখানি পানি আমি অ্যাড করেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুবই দ্রুত এটা হয়ে যায়। এই যে পানি একদম শুকিয়ে গেছে, আর এই যে এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এই অ্যাক্টিভ ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলে গেছে, ডাবল হয়ে গেছে একদম। এই যে হাত দিতেই একদম ভেতরে বাতাসে পরিপূর্ণ হয়ে গেছে। আর পানিটাও কিন্তু গরম আছে, যেহেতু ঢাকা ছিল। তো পানিটা সরিয়ে নিলাম। আর এখন হাতে একটুখানি কুকিং অয়েল অথবা আটা মাখিয়ে নিতে পারেন, সবচাইতে ভালো হয় আটা মাখিয়ে নিলে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি খুব ভালোভাবে আবারও বাতাসগুলো বের করে দিয়ে মথে নিচ্ছি। এই সময় ডোটা একটু স্টিকি টাইপের হয়, হাতের সঙ্গে লেগে যায়।
শুকনো আটার গুঁড়া ছড়িয়ে দিবেন যখন হাতের সঙ্গে লেগে যাবে হাতে এবং ডোয়ের উপরে, তাহলেই ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো আমি খুব ভালোভাবে মথে নিলাম আবারও। এই পর্যায়ে ডোয়ের ভিতরে আমি সামান্য শুকনো আটার গুঁড়া ছড়িয়ে দিয়েছি এবং হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি একটু বড় বড় করেই আজকে লেচি কেটে নিচ্ছি, কারণ একটা নাস্তা দিয়েই পেট যাতে ভরে যায় সেই রকম আর কি। এক একজন একটা করে খেলেই পেট এবং মন দুটোই ভরবে। তো দেখতেই পাচ্ছেন এতটা সাইজের নিয়েছি। আর এই নাস্তাটা একটু মোটা মোটা একটু বড় বড় করেই লেচি কেটে নিতে হয়, ছোট করলে একদমই ভালো হয় না। আর কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন আর আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, স্টিকি ডো হাতে একটু করে আটা মাখিয়ে নিয়ে এরকম করে আলাদা করে লেচি কেটে নিচ্ছি, কোনো প্রবলেম নেই, এরকম করে নিলেই হবে। তো আমি এরকম করে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি আর আলাদা একটা পাত্রে সরিয়ে রাখছি। এতে করে সবগুলো লেচির সাইজ একই রকম হবে, নাস্তাগুলো একই রকম দেখতে লাগবে আর নাস্তাগুলো পারফেক্টভাবে তৈরি হবে। এখন আমি আপনাদেরকে একটা করে নাস্তা তৈরি করে দেখাচ্ছি। একটা একটা করে নাস্তা তৈরি করার জন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না, জাস্ট হাতের তালুতে নেবেন আর একটা করে নাস্তা রেডি করে ফেলবেন। একদম পিড়া বেলন লাগবে না, বেলাবেলির কোনো ঝামেলা ছাড়াই এই নাস্তাটা পারফেক্টভাবে তৈরি করা যায়। এই যে হাতের মধ্যে নিলাম, একটু প্রেস করে দিলাম হাতের তালু দিয়ে বা আঙুল দিয়ে, মাঝখানে পুর দিয়ে এইভাবে কভার করে দিচ্ছি। খুব ভালোভাবে কভার করে দিতে হবে যাতে পুরটা একদমই বের হয়ে না যায় বা পুরের ভিতরে কোনো রকম পানি বা তেল না ঢোকে, সেভাবে কভার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে কভার করে দিয়েছি। তো এরকম করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব। শুধুমাত্র ফুটন্ত গরম পানিতে ফেলে যে এরকম করে নাস্তা তৈরি করা যায়, এটা সত্যিই আমার ধারণার বাইরে ছিল। আর এত শান্তি করে তৈরি করেছি, একেবারে প্যারা ছাড়া এই নাস্তাটা তৈরি করা যায়। যারা কখনোই এটা তৈরি করেননি একবার কিন্তু তৈরি করে দেখতে পারেন, সত্যিই দুর্দান্ত। এখন একটা কড়াইয়ের মধ্যে গরম পানি তৈরি করে নিয়েছি। পানিটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। অল্প পানি গরমে কিন্তু এই নাস্তাগুলো দেওয়া যাবে না, সেক্ষেত্রে কড়াইয়ের তলায় লেগে যাবে, একদমই ভালো হবে না। তো পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরে একটা একটা করে গরম পানির মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো দিতে হবে। আর ইস্ট যদি ভালো হয়, যদি অ্যাক্টিভ হয়, খুব দ্রুতই আপনার পানির উপরে নাস্তাগুলো ভেসে উঠবে আপনা আপনি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন একেবারে ডবল হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকিগুলোও গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে গরম করে নিচ্ছি আর একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এই নাস্তাটার এক সাইডেই সাদা তিল দিয়েছি, অপর সাইডটাই দেইনি কিন্তু। চাইলে আপনারা দুই সাইডেই দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তিল ছাড়াও নাস্তাটা দুর্দান্ত হবে, তবে তিল দিলে একটু ফ্লেভার বেশি হবে। এটা দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগবে। ভাজা তিলটা টেস্ট ফ্লেভার দুটোই একটু বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমি এরকম উল্টে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। যেই এক পাশে জায়গা তৈরি হচ্ছে, আবারও আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এখন আমি আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন।
আমি একটা সার্ভিং ডিশের মধ্যে এগুলো সার্ভ করে দিচ্ছি, যাতে ডাইনিং টেবিলে রাখলে বাড়ির সবাই লুফে নেয় একদম। আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম তুলতুলে আর পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সাবস্ক্রাইব করার পর অল অপশনে কিন্তু ক্লিক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।